আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এমবিএ ফাইনালের একটি সাবজেক্ট হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর আজকে একটি ম্যাথ টপিক আমি তোমাদের দেখাবো। চলো সেগুলো কথা না বলে কিভাবে ম্যাথটা সমাধান করা যায় এটা তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা আছে সাপোজ দ্য yield on T-bill is 8%, the expected return on the market is 60%. এটা 70.70। তো তোমার এক নম্বরে বলছে যে এক্সপেক্টেড রিটার্ন সিএপিএম বললে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বার করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এক নম্বরে চলে আসো, আমরা সূত্র সবাই জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সূত্র হইতেছে আরএফ প্লাস বিটা কে এম মাইনাস কি আরএফ। তো যারা শিক্ষার্থীবৃন্দ আছো তোমরা এই সূত্রটা সকলেই জানো। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটা কি? তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটু সাইড টু করে দিই আরএফ। আর আমরা সকলে জানি আরএফ ইজ দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আরএফ। তো এখানে আরএফ আছে সাপোজ দ্য yield or T-bill is, মানে আরএফ হইতাছে 8%। আর বিটার মান কিন্তু এখানে দেওয়া আছে স্পষ্ট হবে 0.70। আর কেএম এর মান হচ্ছে মার্কেট ভ্যালু। তো মার্কেট ভ্যালু আছে কত? 60%। আমরা 60% ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার মানগুলো আমরা বসাই দিই। তো আরএফ আছে কত? 8%, বিটা কত? 0.70, কে মানে 16%, আর কত আছে? আরএফ মানে 8%। ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ 8% দিলাম, প্লাস আছে প্লাস, একটু ব্রেকেট দিয়ে রাখলাম 0.70। ঠিক আছে, এখানে কিছুটা ভুল বোঝায় 16 থেকে 8 গেলে থাকে কত? 8। ওকে। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, কেন 8% দিলাম 0.70 এ 8 দিয়ে গুণ দিবা, 8 দিয়ে গুণ দিলে আসছে 5.6%। ওকে। তো শিক্ষার্থীবৃন্দ 8% আর 5.6% তোমার যোগ করলে আসছে 13.6%। অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্নের অঙ্কটা হয়ে গিয়েছে। তো যারা শিক্ষার্থী আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা ট্রাই করো। দ্বিতীয় নম্বর বলছে another question, if the another stock expected return এত, what is the beta? তোমার বিটা বার করতে হবে। তো আমি 2 নম্বর রিকোয়ারমেন্ট এখানে দিলাম বিটা। আবার এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা আমরা দিয়ে দিই। বিটার সূত্র হইতেছে যেমন আর এফ প্লাস কি বিটা কে এম মাইনাস কি আর। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো এখন আমরা এখানে খেয়াল করো যে জন্য বিটা বার করতে এক্সপেক্টেড রিটার্নের মানটা কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে। তো এক্সপেক্টেড রিটার্ন কোশ্চেন আছে কত? 24%। তারপর আর হ্যাঁ, আর মানে কত? এখানে দেওয়া আছে 8%। আর বিটা মানে কত? বিটা কিন্তু বার করতে হবে, কারণ হোয়াট ইজ দ্য বিটা বার করতে হবে। তারপর আর কি আছে? আর দিলাম, তারপর কে এম তো দেওয়া আছে কত? 16% দেওয়া আছে, মার্কেট ভ্যালু কে 16%। বাস, এবার আমরা মানগুলো বসাই দিই শিক্ষার্থীবৃন্দ। এক্সপেন্স রিটার্ন হচ্ছে কত? 24%, কে মানে 8%, আর বিটা তো বার করতে বলছে, এটা আমরা প্লাসটা একটু দিয়ে দিই তাহলে সুন্দর হবে। আর প্লাস আছে প্লাস, বিটা তো মান করতে কইছে, তো বিটা মানটা নেই। তো কে এম কত আছে? 16% মাইনাস আর এফ কত? 8%। তো শিক্ষার্থীদের খেয়াল করো, এই 24 আছে, 24 ঠিকই তো সমান 8%। ঠিক আছে, প্লাস বিটা। আর তারপর এখানে একটু খেয়াল করে দাও, বিটা এনে কিছু না গুণ বুঝাই, গুণ দিলাম 16 থেকে 8 গেলে থাকতেছে কত? 8%। তো শিক্ষার্থীদের আমরা একটা সাইড চেঞ্জ করি, এই যে এখানে যে পড়াম 8%, বিটার যে 8 দিয়ে গুণ দিই এত পার্সেন্ট থাকবে। তো সমান 24% এর মধ্যে এখানে। এবার শিক্ষার্থীদের খেয়াল করো, বিটা 8% ঠিকই রাখলাম, সমান এখানে কি থাকবে? 24% ঠিক আছে, 8টাও ওই সাইডে একটা মাইনাস হয়ে যাবে। তো এন বিটা 8% ঠিকই থাকবে, সমান। তো 8 থেকে 24 গেলে থাকতেছে কত? শিক্ষার্থী কিন্তু এটাই তোমার মনে রাখতে হবে। 8 থেকে 24 গেলে তোমার থাকতেছে কত? 16%। ঠিক আছে। তো শিক্ষার্থীদের বিটা মানটা রেখে দিলাম 16% উপরে, আর 8%টা নিচে চলে আসবে 8%। তো অতএব বিটা সমান 16 রে যদি 8 দিয়ে বাদ দিই তোমার কত আসছে? 2। 16 রে যদি বাদ দিই কত আসছে? 2, তার মানে 2%। অর্থাৎ বিটা চলে আসছে 2%। ঠিক আছে শিক্ষার্থী। তো যারা অঙ্কটা হয়ে গেছে, যারা এমবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তো তোমরা এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যারা কর্পোরেট ট্যাক্স প্ল্যান নিয়ে একটু চিন্তিত, তোমরা এই অঙ্কটা দেখতে পারো, তো তোমাদের কাজে আসবে। ঠিক আছে শিক্ষার্থী, মডেল অঙ্কটা অনেকটা তোমার যত অঙ্ক সহজে আসবে। তো শিক্ষার্থী কিন্তু আজকে পর্যন্ত থাকবে মামুন স্যার। আগামী ক্লাসে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর
আরো নতুন নতুন টপিক নিয়ে থাকবো। আজকের মধ্যে থাকবে।